অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত যুক্তরাষ্ট্রের। বিজিবির জন্য কেনা হচ্ছে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা সিদ্ধান্ত রাষ্ট্রের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। বিপিএলে ঢাকার দ্বিতীয় জয়, সিলেটকে হারালো 6 রানে। আমি করবি, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের ব্যাপারে আবারও প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশে মার্কিন দূতাবাসের নতুন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান্ড জ্যাকবসন জানান, উন্নয়ন ও সন্ত্রাস দমন সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি তার দেশের সমর্থন রয়েছে। 20 জানুয়ারি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে জ্যাকবসন এই প্রতিশ্রুতি দেন। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস কেনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 20 জানুয়ারি সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে গণমাধ্যমকে তিনি এমন তথ্য দিয়েছেন। উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্রই দেওয়া ছিল, কিন্তু সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেলের মতো যেসব জিনিস তাদের কাছে নেই, সেগুলো তাদের জন্য ক্রয় করা হবে। এসব কেনার জন্য অনুমতি দেওয়া হয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটা থাকবে কিনা এ সিদ্ধান্ত রাষ্ট্রের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর সাদুর রহমান। তিনি বলেন, মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত রাষ্ট্রের, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নয়। তিনি বলেন, কোটা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আদালত থেকে যে রায় দেওয়া হয়েছিল সেখানে মূল পরিবর্তন হলো নাতি নাতনির পরিবর্তে পরবর্তী প্রজন্মের বদলে সন্তান বলা হয়েছে। অতএব কোটার বিষয়টিতে ভর্তি হওয়ার ক্ষেত্রে এটা একটি নীতিগত সিদ্ধান্ত। এমবিবিএস ভর্তি পরীক্ষায়ও প্রচলিত আইন ও বিধি অনুযায়ী হয়েছে, তারপরও এটা স্ক্রুটিনি করা হবে। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে অন্যতম নাটকীয় প্রত্যাবর্তন ঘটানো ডোনাল্ড ট্রাম্প দেশটির 47তম প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য শপথ নিয়েছেন। ওয়াশিংটনে প্রচন্ড ঠান্ডা আবহাওয়ার কারণে ইনডোরে অনুষ্ঠিত হয় তার শপথ অনুষ্ঠান। ট্রাম্পকে এ নিয়ে দ্বিতীয়বার শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস। 19 শতকের পর থেকে ট্রাম্পই যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট, যিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় নির্বাচনে হারার 4 বছর পর ফের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফিরেছেন। 20 জানুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। শুরুতে ব্যাট করে নির্ধারিত ওভারে 6 উইকেটে 196 রান করে ঢাকা। জবাব দিতে নেমে 7 উইকেটে 190 রানে থামে সিলেটের ইনিংস। লিটনের সঙ্গে পেরেরার 85 রানের জুটিতে বড় সংগ্রহ পায় ঢাকা। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশ টাইমস.com-এ।